হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এটা হচ্ছে আমার 26 তারিখের ব্লগ, যেদিন ছিল শিবরাত্রি, মহাশিবরাত্রি। তো আমাদের বাড়িতে চতুর্থ প্রহরে শিব পুজো হয়ে থাকে। তো দেখো আমি এখানে এগুলো পুজোর জন্য এখানে যে রেডি করতে হয় এগুলো রেডি করছি লেপে। তো এটা গোবর দিয়ে পরিষ্কার করতে হয়। তো ওগুলো করতে না করতেই দেখো ঠাম্মি তারা এসে গেছে এখানে ঘট বসানোর জন্য। কেন কি অনেকগুলো বাড়িতে কাজ শিব পুজোর দিন, তো ঝটপট করে সবাই মিলে করে নিচ্ছে। তো এখানে ঠাকুর বসানো হয়ে গেছে, ঠাকুরের সামনে এখানে মানে কুলু দিয়ে আগ বাড়িয়ে তারপরে এখানে ঘট বসানো হবে। তো ওটার জন্য ঠাকুরকে মানিয়ে নিচ্ছে। তো তারপর মানানোর পর এখানে ঘট বসানো হবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং পাশে থাকো। যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এবং পুরো পুজোটা তোমাদের কাছে কেমন লাগে। আমাদের বাড়িতে সব বছরই চতুর্থ প্রহরের শিব পুজো হয়ে থাকে। তো আমি প্রথমবার তোমাদের সাথে শেয়ার করেছি আমার শিব পূজার ব্লগ। তো দেখো কেমন লেগে থাকে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এখানে আমাদের বাড়ির যে গেট আছে, গেটের সামনেও এখানে ঘট বসানো হবে। তো ওটার প্রসেসিংই চলছে এখানে। তো দেখো আমি বারবার করে বলবো, পুজোতে যেটা যেটা আমি জানি ওটাই আমি এখানে বলছি। যদি কোনো রকম ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার চোখে দেখবে। দেখো এটা হচ্ছে আমাদের যেখানে বাবাকে রাখা হয়েছে পুজো। তো আমরা রেডি হয়ে গেলাম জল ভরতে যাওয়ার জন্য, নদীর ঘাটে যাব ঘট ভরার জন্য। তো যাওয়ার আগে আমাদের বাড়ির সামনে একটা শনি মন্দির পড়ে, ওখানে ঠাম্মি সবাই আমরা সবাই গিয়েছি। গিয়ে ওখানে একটু মানিয়ে নেওয়া হচ্ছে শনি ঠাকুরকে। এখানে একটু ভোগ নিবেদন করা হবে এবং মানে এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু পুজো দেওয়া হবে। দিয়ে আমরা বেরিয়ে পড়লাম নদীর ঘাটে যাওয়ার জন্য। দেখো সবাই মিলে। তো অনেকগুলোই বতি ছিল। তো যারা যারা তখন এসে পৌঁছেছে তারা তারা আমাদের সাথে এসেছে, এবং যারা আসেনি তারা পরবর্তীতে এসেছিল। তো ওটা আর ভিডিও নেওয়া হয়নি। আমি যতটুকু পারি কাজের মাঝে মাঝে অতটুকু ভিডিও নিয়েছি। তো দেখো আমরা নদীর ঘাটে পৌঁছে গেলাম। গিয়ে ওখানে গঙ্গা মাকে সব নিবেদন করা হচ্ছে, এবং গঙ্গা মাকে অর্ঘ্য দেওয়ার পর এখানে গঙ্গা মাকে মানানো হবে। তারপর মানানোর পর ওখানে পুরোহিত মশাই আমাদের ঘরগুলো ভরে ভরে আমাদের আনার জন্য দিয়ে দেওয়া হবে। তো দেখো এবং পাশে থাকো। ডান্স করতে করতে দেখো আমরা নদীর ঘাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো দেখো এখানে সবাই মিলে খুব আনন্দ করছে। অ্যাকচুয়ালি ওখানে নদীর ঘাটে ওখানে তো লাইট নেই, তো সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে ডান্স করছে। তো ডান্স করতে করতে আমরা মোটামুটি বাড়িতেই চলে এসেছি। দেখো
এখন প্রথম প্রহরের পুজো শুরু হয়ে যাবে। ঘট বসানো নিয়ে বাকি কাজগুলো সেরে প্রথম প্রহরের পুজোগুলো শুরু হয়ে যাবে। আমি প্রত্যেকটা প্রহরই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এবং পাশে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো মাসি চাইতো না। এখানে ভুনতারা হচ্ছে সমস্ত ফল টল কেটে এখানে প্রসাদের জন্য সব রেডি করছে, আর এখানে সব বাচ্চা পার্টি মোবাইল দেখছে। দেখো এখানে প্রথম প্রহরের পুজো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো দ্বিতীয় প্রহরের জন্য সব রেডি করা হচ্ছে। তো আমি কয়েকটা প্রথম প্রহরের কয়েকটা পুজোর পিক আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো প্রথম প্রহর পুজো শেষ হতে না হতেই আমাদের ফটো সেকশন শুরু হয়ে গেল এবং স্নান টান করে দ্বিতীয় প্রহরের জন্য রেডি হয়ে গেলাম। আমাদের এখানে নিয়ম আছে, তুমি প্রত্যেক প্রহরে স্নান করে তারপরে পুজোর কাজ বা পুজোর যে নিয়মগুলো আছে এগুলো তুমি করতে হবে। তো ওটার জন্য আমরা দ্বিতীয় প্রহরের জন্য স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে এখানে 108টা বাড়তি আমার ছেলের নামে এখানে নিবেদন করেছি আমি। তো ওগুলো আমরা জ্বালিয়ে টালিয়ে দিয়ে এখানে দ্বিতীয় প্রহরের পুজো মোটামুটি করার পর সবাই এখানে আনন্দ করছে, ডান্স করছে। দ্বিতীয় প্রহরের পুজো শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে যাওয়ার পর এখানে সবাই একটু ডান্স করছে, আনন্দ করছে সবাই মিলে। তো যেহেতু অনেকটা রাত্র হয়ে গেছে, সবার ঘুমও আসছিলো, তো ডান্স করে ঘুমটা সবাই কাটাচ্ছিল। তো ডান্স করে শেষ করে আমরা আবার স্নান করে তৃতীয় প্রহরের জন্য ভোগ টোগ রেডি করতে হবে। তো এর মাঝে দ্বিতীয় প্রহরের পুজোর মাঝে অনেকটা টাইম ছিল। তো দেখো আমরা এখানে সবাই মিলিয়ে অনেক আনন্দ করছি। সবাই আরও 2জন ছিল, ওরা ভিতরে ভোগ রেডি করছে। তো ওনারা পরে এসে এখানে জয়েন করেছে ডান্সের এখানে। তো আমার মা, পিসিমণি, তারপরে গিয়ে মাসি সবাই খুব মজা করছে এখানে। বৌদি, দিদি সবাই মিলে অনেক মজা করছিল। যেহেতু পুজোর বাড়িতে সবাই অনেক ডান্স করছে। দেখো এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রহর যখন চলছিল, তখন তৃতীয় প্রহরের সময় এখানে ডান্স হচ্ছিল। তো ওটাই ভিতর থেকে আমি নিয়েছি, কারণ আমি ভিতরে কাজ করছিলাম, তো ওখানে যেতে পারিনি। তো তখন এখানে তৃতীয় প্রহরের পুজো মোটামুটি হয়েছে। তো সবাই স্নান করে ঠান্ডা লেগে গেছে, ড্রেস তোমার পরে নিয়েছে। তো এখানে দেখো তৃতীয় প্রহরের পুজো হওয়ার পর আমার মা এখানে আরতি করছে। তো এখানে আরতি উনি মাই সব বছরই করে এবং আমিও করি। তো এক এক করে সবাই এখানে আরতি করছে। তো তৃতীয় প্রহরের পুজো মোটামুটি শেষ হয়ে এসেছে, আর একটুই বাকি ছিল। তো চতুর্থ প্রহরের পুজোর জন্য আমরা ঘরে সব কিছু রেডি করছিলাম। তো তারা ঘুম আসছিল বলে সবাই তারা মানে যাতে ঘুম না আসে ওটার জন্য তারাও আমাদের যাতে ঘুম টুম না আসে এটার জন্য তারাও লক্ষ্য রেখেছে। তারাও ননস্টপ মানে বাজনা বাজাচ্ছিল যাতে আমাদের ঘুম না আসে। তো তারাও অনেকটা এনজয় করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো দেখো এখানে আমার মা তাদের সাথে আরতি করছে, তারা বাজাচ্ছে এবং মা এখানে সঙ্গ দিচ্ছে, আরতি করছে।
যেহেতু এখানে কেউ নেই পুজোর এখানে, তো সবাই কাজে ব্যস্ত। কেউ ভিতরে অন্নভোগের জন্য সবজি কাটছে, কেউ বা ভোগের জন্য এখানে ভোগ রেডি করছে, চতুর্থ প্রহরের ভোগের জন্য। ভিতরে আরও অনেকগুলো কাজ ছিল, ওগুলো করছে। তো মা সারাক্ষণ কাজ করেছে, তো মাকে বললাম যে তুমি একটু এনজয় করো এখানে। তো আমরা বাকিগুলো করছি, তো আমরা বাকিগুলো করছিলাম সব বোনেরা এবং বাকি ঠামি মাসি পিসি যারা ছিল সবাই মিলে। আর মা এখানে একটু আরতি করে নিচ্ছে। তো দেখো তারাও অনেক মজা করেছে, দুজনে মিলে অনেক মজা করে ঢাক বাজাচ্ছে। এইগুলো হচ্ছে মার দেওর, মানে আমাদের আঙ্কেল। তো মা আঙ্কেল তারাও পুজো করেছে, আঙ্কেল তাদের টানাটানি করছিল যাতে মানে ডান্স করে। তো ওরা লজ্জা পাচ্ছিল, ওরা অনেক দুজনই অনেক লাজুক, তো অনেক লজ্জা পাচ্ছিল। দেখো আবার শুরু হয়ে গেছে ডান্স। সবাই মিলে খুব মজা করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় মানে আমার কাছে আনন্দের বিষয় কি না, পুজোটাকে সবাই এনজয় করেছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং প্রত্যেক বছরই আমরা খুব মজা করে আমরা শিবরাত্রি পুজো করে থাকি। তো দেখো এখানে হচ্ছে সবাই মিলে সবজি কাটার কাজে লেগে গিয়েছে, কেন কি পরের দিন অনেক নিমন্ত্রিত ছিল, প্রসাদ নেওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছে সবাইকে। তো ওনারা সবাই আসবে এবং ভোগও রেডি করতে হবে, পুজোর ভোগ। তো দেখো এখানে কাটছে সবাই মিলে, বোন তারা দুষ্টমি করছে, বলছে আমাদের দেখাবি না, আমরা তো কাজ করছি, তো দুষ্টমি করছি। এটা হচ্ছে একদম লাস্ট আমাদের চতুর্থ প্রহরের পুজো যখন চলছে তখন। এটা মোটামুটি প্রায় সকালই হয়ে গেছে। দেখো একজন এদিকে ঢলে পড়ছে, একদিকে ওদিকে ঢলে পড়ছে। তো এটা হচ্ছে পুরো চতুর্থ প্রহরের পুজো যখন চলছে তখন প্রায় চতুর্থ প্রহরের পুজো শেষই, সব নিবেদন করার পর চতুর্থ প্রহরের পুজোটা শেষ হয়ে গেল। দেখো একটা পিক আমি দিয়েছি। তো আমরা শেষ হওয়ার সাথে সাথে আমরা স্নান করে এখানে লেগে পড়লাম ভোগের জন্য। তো আমরা ভোগ টোগ এখানে মাঝখানে পারায়ণ করা হয়েছিল, যেটা আমি নিতে পারিনি, ওটা সময় পাইনি। তো দেখো এখানে ঠাকুরের জন্য ভোগ বানানো হয়েছে, তো আমি একটু ঢুকে একটু ভিডিও করে নিলাম। তো এখানে ভোগ লাগানো হবে ঠাকুরকে, এখানে ভোগ লাগানো হয়েছে। ভোগ লাগানো শেষ হওয়ার পর দেখো সবাই মিলে গিয়ে ওখানে ভোগ দর্শন করছে এবং প্রণাম করে করে ভোগ দর্শন করে আসছে। তো ভোগ দর্শনের পর এখানে আবার পুজো আরতি হবে। তো তারপর শেষ, দেখো পুজো আরতি হয়ে গেছে। তখন আর আমি তুলতে পারিনি, কারণ তখন আমরা অঞ্জলি নিয়েছিলাম একটু। তো অঞ্জলি নেওয়ার পর সবাই মিলে, যেহেতু লাস্ট, সবাই মিলে খুব 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 এনজয় করছিল। আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে।